তাতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। বিন্দুমাত্র উদ্বিগ্ন মনে হলো না ডিককে, বরং 3 গোয়েন্দা চলে যাচ্ছে শুনে যেন খুশিই হলো। আমার এখনো বিশ্বাস ইউরোপেই গেছে সে বিয়ে করতে, হয়তো এতক্ষণে করেও ফেলেছে। হানিমুন করছে নতুন বউকে নিয়ে। নিজের রসিকতায় নিজেই হাসলো। সেটা হলে তো ভালোই। যাই হোক, অনেক সাহায্য করেছেন আমাদের, থ্যাংক ইউ। তা কোথায় যাচ্ছ তোমরা? বাড়ি? না, ইচ্ছে করেই সত্যি কথাটা জানিয়ে দিল কিশোর ডিকের চোখের দিকে তাকিয়ে। ভাবছি শিবরিসটা একবার ঘুরে যাব। চমকে গেল, মনে হলো টিপ। কেন? ওখানে কেন? গুহাটা দেখতে নাকি? গুহা? সতর্ক হলো কিশোর। ও, জানো না, একটা বিখ্যাত গুহা আছে ওখানে, নাম ব্ল্যাক হোল। তো বিখ্যাত না বলে কুখ্যাত বলাই হলো। আপনি দেখেছেন নাকি গুহাটা? থমকে গেল ঠিক, হাসলো। দেখেছি, আমার এক চাচা থাকে ওখানে, তার কাছে বেড়াতে গিয়েছিলাম তো। ঠিক আছে, যাও, দেরি করেই দিচ্ছি, আমারও কাজ আছে। লেকচারের জন্য কিছু কাগজ রেডি করতে হবে। কিশোরের মনে হলো কোনো কথা চেপে যাচ্ছে ঠিক। ওরা যে মেরিনকে খুঁজতে যাচ্ছে, ওখানে সন্দেহ করেছে নাকি? সন্দেহ কাটানোর জন্য বলল, শুনেছি শিবরিসটা সুন্দর জায়গা, দেখার মতো। গুহাটা যাওয়ার আকর্ষণ আরও বাড়িয়ে দিল। গুহার ভেতরে রাত কাটানো খুব মজার, কি বলেন? মোটেলে ফেরার পথে রবিন বলল, শিবরিজের কথা শুনে অমন চমকে উঠল কেন? আমার মনে হয় কিছু লুকাচ্ছে ঠিক। কি জানি, চিন্তিত ভঙ্গিতে কিশোর বলল, হতে পারে জ্ঞানের প্রশ্ন পড়তে শিবরিজের নামটা সেও আবিষ্কার করে ফেলেছে। কিন্তু কথা হলো, সে জানে আমরা গোয়েন্দা। আবিষ্কারই যদি করে থাকি, আমাদের সেই কথা জানালো না কেন? নিজেই যেতে চাই হয়তো ওখানে, বন্ধুকে খুঁজে বের করে সবাইকে চমকে দেওয়ার জন্য। মাথা নাড়ল কিশোর। আমার তো মনে হয় না, লোকটার ব্যাপারে সাবধান থাকা দরকার। কি করে থাকবো? মুসার প্রশ্ন। আমরা তো চলেই যাচ্ছি এখান থেকে। জবাব দিল না কিশোর, ভাবনায় ডুবে গেল। মোটেলে ফিরে জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো রবিন আর মুসা। কিশোর ফোন করলো রকি বিচে। গোয়েন্দা ভিক্টর সাইমনের পাইলট ল্যারি কঙ্কিলকে বাড়িতেই পাওয়া গেল। ওকে, মেরিন ডিগের কথা তাকে জানিয়ে অনুরোধ করলো কিশোর। লোকটার উপর সন্দেহ হচ্ছে আমাদের, ওর ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমাদের জানাবেন। তোমাদের ঠিকানা বলো। শিবরিজে যাচ্ছি, কোথায় উঠবো বলতে পারছি না, আপনি খোঁজ খবর নিন, আমি আবার ফোন করব। টাকমাথা বাচাল ম্যানেজারকে অফিসে পাওয়া গেল। বিল মিটিয়ে দিল কিশোর। আবার 3 জনে গাড়িতে উঠতে মোসা বলল, তাহলে শিবরিজেই যাচ্ছি। কেন, কোনো সন্দেহ আছে নাকি তোমার? প্রশ্ন করলো কিশোর। না না, বলছিলাম কি, ব্ল্যাক হোল গুহায় যাব নাকি, দরকার পড়লে যাব। হেসে বলল রবিন, ভয় করছে নাকি তোমার? তাই একটু একটু যে করে না তাই একটু একটু যে করে না তা নয়। আমি ভাবছি আমার মেন্টাল ডিরেক্টরটা এবার কাজে লাগানো যাবে কি না। গুহার মধ্যে কি খুঁজবে, ভূত? আরে দূর। জোরে হাত নাড়ল মোসা। এটা কি গোস্ট ডিরেক্টর নাকি? আমি বলছি গুপ্তধনের কথা। সোনার মোহর টোহর যদি লোকানো থাকে, তাহলে বড়লোক হয়ে যাবে। বাধা দিয়ে বলবো কিশোর, নাও, বকবকানি থামিয়ে এখন গাড়ি চালাও। রওনা হওয়ার সময় আকাশটা ভালোই ছিল, এখন যতই সামনে এগোচ্ছে ধূসর হয়ে আসছে আকাশের রং। একসময় কুয়াশায় ঢেকে গেল সব কিছু। হেডলাইট জেলে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে মুসাকে। ঘণ্টাখানিক পরই কুয়াশা কেটে গেল, হেসে উজ্জ্বল রোদ। আবহাওয়ার এই যখন তখন পরিবর্তনেও অবাক হলো না ওরা। এদিকে এরকম হয় জানা আছে, সাগর সমতল থেকে এখানে 200 ফুট ওপরে রাস্তা পাহাড়ের গা বেয়ে চলে গেছে। সাগরের দিকটায় কোথাও খাড়া, কোথাও ঢালু হয়ে নেমেছে পাহাড়ের দেয়াল। ঢালু অংশগুলোকে সাগর আড়াল করে দিয়ে ঘন হয়ে জন্মেছে গাছপালা, ঝোপঝাড়। কিছু দূর এগোনোর পর সামনে ঢালু হয়ে এলো পথ। লম্বা একটা পাহাড়ের কিনার দিয়ে নিচে নামতে নামতে একসময় চোখে পড়ল শিবরিজ।
মহাসড়কের পাশে গড়ে ওঠা অতি ক্ষুদে একটা গ্রাম। সৈকতের ধারে ছোট্ট জেটি তৈরি করেছে জেলেরা। শান্ত সুন্দর গ্রাম, দেখে মনে হয় ঘুমিয়ে আছে। চমৎকার প্রাকৃতিক দৃশ্য। রাস্তার পাশে একটা পুরনো বাড়ি দেখা গেল। রোদ বৃষ্টি আর নোনা হওয়ার রং এমন চটেছে, যতটা না পুরনো তার চেয়ে অনেক বেশি পুরনো মনে হয়। দরজায় বড় করে সাইনবোর্ড লেখা, হ্যারিস জেনারেল স্টোর। মুসাকে বলল, কিশোর থামো, কয়েকটা জিনিস কিনতে হবে ক্যাম্প করার জন্য। বাড়িটার সামনে গাড়ি রেখে মুসা বলল, একটা করে বার্গার খেয়ে নিলে কেমন হয়? মন্দ হয় না। কাউন্টারের ওপাশে বসে আছে মাঝবয়সী, ঝাড়ুর শলার মতো খাড়া খাড়া গোফালা এক লোক। পত্রিকা পড়ছে। সারা পেয়ে কাউন্টারের ওপর কাগজটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো সে। চশমার ভারী লেন্সের ওপাশ দিয়ে কফির কৌতূহলের সঙ্গে তাকালো ওদের দিকে। ভঙ্গি দেখে মনে হয় যেন বহুদিন বাদে এই প্রথম মানুষ চোখে পড়েছে। আপনি মিস্টার হ্যারি? জানতে চাইল কিশোর। হ্যাঁ, খসখসে গলায় জবাব দিল লোকটা। কি সাহায্য করতে পারি? ব্ল্যাক হোলটা কত দূরে বলতে পারেন? চোখ বড় বড় হয়ে গেল হ্যারির। ব্ল্যাক হোল? ওখানে যাওয়ার জন্য এসেছো নাকি? হ্যাঁ, গোয়ার কাছে ক্যাম্প করতে চাই। কাউন্টারের ওপর ঝোঁকের সামনের দিকে গলা বাড়িয়ে দিল হ্যারি। ক্যাম্প করবে ব্ল্যাক হোলে? কেন, অসুবিধা আছে নাকি? আনমনে মাথা নাড়তে নাড়তে জিজ্ঞেস করলো লোকটা। এখানে এই প্রথম এলে নাকি? হ্যাঁ, রকি বিচ থেকে বেড়াতে বেরিয়েছি। সি ব্রিজ বেড়ানোর জন্য খুব ভালো জায়গা। গোয়াটা কত দূরে বলেননি কিন্তু। এই রাস্তা ধরেই চলে যাও 5 মাইল, তারপর খানিক হাঁটতে হবে। কাউন্টারে কোনোই ঠেকালো মোসা। বার্গার আছে নাকি? আছে। হ্যারি বলল, খুব ভালো বার্গার, তাজা তাজা জিনিস ছাড়া বেচি আমি। দিন তাহলে 3টা। প্লেটে করে বার্গার এনে দিল হ্যারি। বার্গারের কাগজের মোড়ক ছাড়াতে ছাড়াতে জিজ্ঞেস করলো রবিন, গুহার কাছে ক্যাম্প করার জায়গা আছে নাকি? আছে, কাছেই একজন জেলে থাকে, নাম রিক ফেলবার। খাতির করে নিতে পারলে ওর বাড়ির কাছে তোমাদের থাকতে দেবে সে। তো ভালো, গুহার কাছে না গিয়ে ওর বাড়ির কাছাকাছি থাকলেই ভালো করবে। এক মুহূর্ত বিরতি দিয়ে মুখ খুলল হ্যারি। আমি হলে অন্তত ওই গুহার কাছে ক্যাম্প করতে যেতাম না কিছুতেই। শুধু ক্যাম্প করা নয়, আমরা তো ভাবছি গুহাটাতেই ঢুকবো। পাগল ঢোক গেল হ্যারি। কেন, বেআইনি নাকি? না, তবে সুস্থ মস্তিষ্ক কোনো লোক এখন আর ওই গুহায় ঢুকতে চাইবে না। কেন? বললাম তো, মাথা খারাপ হলে ওই গুহায় ঢোকার কথা ভাববে না কেউ। এমন ভঙ্গি করলো হ্যারি যেন এটি সর প্রশ্নের জবাব হয়ে গেছে। আপনার কথা কিছুই বুঝলাম না, রবিন বলল। কিশোর জিজ্ঞেস করলো, গুহার ঢোকাটা বিপজ্জনক নাকি? না হলে এত কথা বলবো কেন? আমার পরামর্শ শুনলে ওই গুহার ধারে কাছে যেও না। কাউন্টারে কনই রেখে অধৈর্য হয়ে বলল রবিন, দয়া করে কারণটা কি আমাদের খুলে বলা যায়? এক মুহূর্ত চিন্তা করে নিল হ্যারি। বেশ, না শুনে যখন ছাড়বে না। ইদানিং অদ্ভুত সব কাণ্ড ঘটছে গুহার মধ্যে। এবার টনক নড়ল মোসার, খাড়া করে ফেলেছে কান। বার্গার চিবানো বন্ধ হয়ে গেল। খাইছে ভূত নাকি? তা বলতে পারবো না, মাথা নাড়ল হ্যারি। কয়েকদিন আগে আমাদের পরিচিত এক জেলে গিয়েছিল গুহার মধ্যে। এত ভয় পেয়েছিল, আর একটু হলে হার্ট ফেল করেই মরতো বেচারা। নেহাত হাড়টা শক্ত আর নীরব বলে বেঁচে গেছে। গুহার ভেতরে আর আশেপাশে নাকি আজও ভালো দেখা যায়, শব্দ শোনা যায়, গোলাগুলি চলে। গোলাগুলি? ভ্রু কুচকে গেল কিশোর। হ্যাঁ, দুজন অতি উৎসাহী লোক গুহার আলোক রহস্য জানতে গিয়েছিল। তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মাইকে দেখতে পায়নি ওরা। কিছুটা নিশ্চিত হলো মুসা। আর যাই করুক, ভূতে গুলি ছোড়ে না, গলা টিপে ধরে, নয়তো ঘাড় মটকে দেয়। কোনো কোনো ভূত জীবন্ত মানুষের শরীর থেকেই চুপচাপ রক্ত খেয়ে চলে যায়। আবার বার্গার খায় মন দিল সে। চট করে ভাবনাটা খেলে গেল কিশোরের মাথায়।
ওই গুহার মধ্যেই ঢুকিনি তো হেয়ার স্ক্যানার? জিজ্ঞেস করলো লোক দুজন কারা? এই এলাকার কেউ? না, চিনি না। আগে নাকি কখনো এখানে দেখা যায়নি ওদের। ওদের চেহারার বর্ণনা দিতে পারেন? তাদের মধ্যে কি হেয়ার স্ক্যানার নামে একজন কলেজের লেকচারার আছেন? তা বলতে পারবো না, ওদের সঙ্গে দেখা হয়নি আমার। যে জেলের কাছে গুহার কথা শুনেছি, লোকগুলোর কথাও সেই বলেছে। জেলের নাম কি? ওকে কোথায় পাওয়া যাবে? আপাতত পাওয়া যাবে না ওকে। ওর মার শরীর খারাপ, ওর মায়ের শরীর খারাপ, তাকে দেখতে গেছে। অনেক দূরে থাকে ওর মা। কিশোরের চোখের দিকে তাকালো। হ্যারি, মনে হচ্ছে লোক দুজনকে তোমাদের দরকার। না না, এমনি গুহাটার ব্যাপারে কৌতূহল হচ্ছে তো। ওদের মুখ থেকেই সব শুনলাম। কোনো মতে দায় সারা জবাব দিয়ে হ্যারির প্রশ্নটা এড়িয়ে গেল সে। ক্যাম্প করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো চাইল কিশোর। এগুলো নিয়ে খাবার আর জিনিসের দাম মিটিয়ে হ্যারিকে ধন্যবাদ দিয়ে দরজার দিকে এগোলো। গুহার কাছে না যাওয়ার জন্য আরেকবার ওদেরকে সতর্ক করলো দোকানদার। মহাসড়ক ধরে মাইল 5 এগোনোর পর ডানে একটা সরু কাঁচা রাস্তা দেখা গেল। এবড়ো খেবড়ো নুড়িতে ভরা রাস্তাটা চলে গেছে সৈকতের ধারে তৈরি এক সারি বাড়ির দিকে। জেলেদের বাড়ি ওগুলো। রাস্তাটা ধরে গাড়ি চালালো মুসা। 200 গজ দূরে পাহাড়ের ঘোড়ায় গিয়ে সৈকতটা যেখানে আচমকা শেষ হয়েছে সেখানে একটা ছোট্ট বাড়ি। ওখানটার খানিক দূরে পাহাড়ের পাথরের দেয়ালে আশ্রয় পড়েছে ঢেউ। বাড়ির পেছনে পাহাড়, একটা আঁকাবাঁকা পথ উঠে গেছে চূড়ার দিকে। এটাই সম্ভবত রিক ডেলভারের বাড়ি। হাত তুলে দেখিয়ে কিশোর বলল, যাবো নাকি ওদিকে? জানতে চাইল মুসা। যাও। বাড়ির কাছ থেকে সামান্য দূরে এনে গাড়ি রাখলো মুসা। নেমে গেল কিশোর আর রবিন। ড্রাইভিং সিট থেকে মুসাও নেমে এসে এগুলো ওদের পেছন পেছন। দরজায় টোকা দিল কিশোর। খুলে দিল একজন বেটে লোক। বুড়ো হয়ে গেছে, ভাঁজ পড়া খসখসে মুখের চামড়া। 3 গোয়েন্দাকে দেখে অবাকই হলো, যেন ওদের মতো কাউকে এখানে দেখতে পাবে আশা করেনি। আপনি রিক ডেলভার? প্রশ্ন করলো কিশোর। মাথা ঝাঁকালো লোকটা, হাসলো। মুসার গাড়িটা দেখে কিশোর বলল, গাড়িটা রাখলাম, কোনো অসুবিধা হবে? না না, অসুবিধা হবে না। ঘুরতে যাবে নাকি? কতক্ষণ লাগবে তোমাদের? ঘন্টাখানেক? আসলে কয়েকদিন থাকবো ভাবছি, যদি আপনার কোনো অসুবিধা না হয়। গুহা দেখতে শুনি তো মুখের ভাব বদলে গেছে বুড়োর। চোখ পিট পিট করে একবার ওর দিকে একবার ওর দিকে তাকাচ্ছি। ঠিকই ধরেছেন, গুহা দেখতে এসেছি। হাসি চলে গেল বুড়োর। ভারী গলায় বলল, ভালো চাও তো বাড়ি ফিরে যাও। গুহার অবস্থাও ভালো না, খামুকা কেন প্রাণটা খোয়াতে যাবে? কে রিক? ঘরের ভেতর থেকে প্রশ্ন করলো একটা মহিলা কণ্ঠে। কার সঙ্গে কথা বলছো? এই তো কয়েকটা ছেলে বেড়াতে এসেছে। ফিরে তাকিয়ে জবাব দিল রিক। গুহা দেখতে যেতে চায় বলে কি? ভেতর থেকে বেরিয়ে এলো গোলগালেক মহিলা। এত ভয় পাচ্ছেন কেন আপনারা? জিজ্ঞেস করলো কিশোর। কি আছে গুহায়? আলো আর গলি, রহস্যময় স্বরে জবাব দিল বুড়ো। লোকজন দেখেছেন আছে ভেতরে? কারো ছায়াও নেই। তাহলে গুলি করে কারা? জানি না। অবাক কাণ্ড। অবাক বলে অবাক, একেবারে ভুতুরে কাণ্ড। খোদাই জানে এ কোন ধরনের ভূত গুলিও চালায়। হা হয়ে গেছে মোসা। চট করে তাকায় চারপাশে। গায়ে কাটা দিল ওর। মনে হলো গুহা থেকে বেরিয়ে এই বুঝে ওর ঘাড় মটকাতে এলো কোনো ভূত। ওই গুহায় কখনো ঢুকেছেন আপনি মিস্টার ডেনভার? জানতে চাইল কিশোর। এত লম্বা নামের দরকার কি? আমাকে শুধু রিক ডাকলেই চলবে, বুড়ো বলল। জানালো কয়েকদিন আগে নাকি রাতে মাছ ধরতে বেরিয়েছিল। আবহাওয়া ভালো ছিল না, বাতাস আর সেই সঙ্গে বড় বড় ঢেউ। তীর থেকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখলো আলো। বুড়ো বলল, গুহার কাছে 2টো আলো দেখলাম। খানিক পর 2-3টে গুলির শব্দ। চিৎকার করে উঠলো কে যেন। চিৎকারটা কেমন? আর্তনাদ, মানে কাউকে খুন করা হচ্ছে এমন।
সে বলে বোঝানো যাবে না, এমন চিৎকার জীবনে শুনিনি আমি, খুবই ভয়ঙ্কর। তার মানে বোঝা যাচ্ছে ভিড় করলো রবিন, ভেতরে কেউ আছে। দোকানদার হ্যারির কাছেও শুনলাম এই গল্প। পুলিশকে জানালেই পারেন, জানানো হয়েছে। পুলিশ এসব বিশ্বাস করে না, বুড়ো ছেলেদের কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেয়। একটিবার দেখতেও আসেনি গুহাটা। ভয় দেখিয়ে নিরন্ত করা গেল না 3 গোয়েন্দাকে। কিশোর জিজ্ঞেস করলো, গুহায় যাওয়ার সবচেয়ে সহজ পথটা বলতে পারেন? কোনোভাবেই নিরস্ত করতে না পেরে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করলো বুড়ো। জেলে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল ওদের দিকে, তারপর নেমে এলো দরজা থেকে। ওদেরকে নিয়ে সৈকত ধরে কিছু দূর চলার পর হাত তুলে পাহাড়ে উঠে যাওয়া রাস্তাটা দেখিয়ে বলল, ওটা ধরে চূড়ায় উঠে যাও। নিচে তাকালে ওপাশে একটা খাদ দেখতে পাবে, ওই খাদ ধরে এগোতে থাকলে পেয়ে যাবে গুহাটা। গাড়ির কাছে ফিরে এলো ওরা। ক্যাম্প করার জিনিসপত্র বের করে কাঁধে তুলে নিল। জেলে দম্পতিকে ধন্যবাদ জানিয়ে রওনা হয়ে গেল পাহাড়ের দিকে। দূর থেকে যতটা মনে হয়েছিল তার চেয়ে খারাপ পাহাড়টা। চূড়ায় উঠতে পুরো 1 ঘন্টা লেগে গেল। এক অপূর্ব দৃশ্য দেখা গেল উপর থেকে। অনেক নিচে সৈকতে জেলেদের ঘরগুলোকে খেলনার মতো লাগছে। সাগরকে মনে হচ্ছে বিশাল এক নীল রঙের মেঝে। ঘরে মেঝের মতোই সমান। চূড়ার অন্য পাশে সাগরের দিকটা একেবারে কিনারা গিয়ে নিচে তাকালো রবিন। পাথরের খাড়া দেয়াল নেমে গেছে, নিচে আশ্রে পড়ছে উত্তাল ঢেউ। চূড়ার অন্য পাশে সাগরের দিকটা একবার কিনারা গিয়ে নিচে তাকালো রবিন। পাহাড়ে খাড়া দেয়াল নেমে গেছে, নিচে আশ্রে পড়ছে উত্তাল ঢেউ। শক্ত জাতের কিছু ঝোপঝাপ জন্মে রয়েছে এখানে ওখানে। সৈকত ধরে হেঁটে গুহায় যাওয়া অসম্ভব, অনুমান করল সে। সাগর দিক দিয়ে যেতে হলে নৌকায় করে যেতে হবে। ঝোঝো বাতাসে হর করে হেসে এলো মেঘের সুরগুরু। আকাশের দিকে তাকিয়ে মুসা বলল, জলদি চলো, ঝড় আসছে, এখানে থাকলে মরব। বড় বড় পাথরের চাঙের মধ্যখান দিয়ে চলে গেছে সরু পায়ে পথ। বড় বড় পাথরের চাঙের মধ্য দিয়ে চলে গেছে সরু পায়ে চলা পথ। সেটা ধরে হাঁটতে শুরু করলো ওরা। একটু পরপরই সরে গিয়ে নিচে তাকাচ্ছে রবিন। গিরিখাতটা দেখতে পাচ্ছে না। অবিশ্বাস্য দ্রুত মেঘ ঢেকে ফেলেছে আকাশ, অন্ধকার করে ফেলেছে। এর মধ্যে খাতটা চোখে পড়বে কি না তাতেও সন্দেহ আছে। হয়তো দেখা যাবে। হঠাৎ করে ওটাতে নেমে পড়েছে ওরা। মুখে এসে পড়ল বৃষ্টির কয়েকটা ফোঁটা। কালো আকাশকে চিরে দিয়ে ছোটাছুটি করলো বৈদ্যুতের তীব্র উজ্জ্বল নীলচে সাদা সাপগুলো। কানফাকটা বিকট শব্দে ঘন ঘন বাজ পড়তে লাগলো। শুরু হলো ঝমঝম করে মুষলধারে বৃষ্টি। তা বাড়ছে বাতাসের বেগ। অনেক নিচে পাথুরে দেয়াল, কামানের গর্জন তুলে ভাঙছে ঢেউ। চলতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে গোয়েন্দারা। সামনের পথ ঠিকমতো চোখে পড়ছে না। বোতা গোগো শব্দ তুলছে বাতাস। আকাশে বিদ্যুতের চমক, আর চলছে এক নাগারে বস্ত্রপাত। আগে আগে চলছে মুসা, মাঝে কিশোর, সবার শেষে রবিন। বৃষ্টির বাতাসের অত্যাচার থেকে বাঁচার জন্য মাথা নুইয়ে রেখেছে। বুঝতে পারছে না এই দুর্যোগের মধ্যে আদৌ খুঁজে পাবে কি না গিরিখাতটা। হঠাৎ কি মনে হতে ফিরে তাকালো কিশোর। হরাস করে উঠল বুক, চিৎকার করে উঠল, আরে রবিন গেল কোথায়? উধাও হয়েছে রবিন। শুধু চিৎকার করেও তার সাড়া পাওয়া গেল না।